সুপ্রিয় বন্ধুরা, আবার তোমাদেরকে সবাইকে ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। গত ক্লাসে আমরা প্রোনাউনের দুটি ক্লাসিফিকেশন করেছিলাম। আজ আমরা পরবর্তী ক্লাসিফিকেশনগুলো দেখার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। তাহলে শুরুতে লিখলাম প্রোনাউন নাম্বার 3। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দেশ সূচক সর্বনাম। তাহলে যে প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হলো দিস, দ্যাট, this, those। আমরা যদি এর এক্সাম্পল দেই, দিস ইজ মাই বুক। এখানে দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনো নাউনের পরিবর্তে সেন্টেন্সের শুরুতেই বসবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি সেটা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর বাংলা অর্থ হলো বিভাজক সর্বনাম। সংজ্ঞাতে বলা যায় যে প্রোনাউন কোনো গোষ্ঠীর প্রতিটি সদস্যকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল বলবো আমরা, is, either, neither। is present here। এখানে is হলো ডিস্ট্রিবিউটিভ সর্বনাম। আশা করি বন্ধুরা তোমরা এই দুটি বিষয় বুঝতে পেরেছো। এখন এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।